নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বন্ধুরা বানাবো দারুণ স্বাদের আজকে ম্যাঙ্গো চিকেন কারি, যেটা গরমকালে খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকেই আছো যারা গরমকালে চিকেন খেতে চাইছো না, তবে এইভাবে যদি আম দিয়ে যদি এইভাবে চিকেনটা তৈরি করো, দেখবি এতটাই সুস্বাদু এতটাই টেস্টি হয় যে ভাববে আগে কেন বানাইনি এই চিকেন কারি রেসিপিটি। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। তাহলে চলো ঝটপট দেখে নাও আজকের এই রেসিপি। এখানে দেখো আমি আমকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে বীজ ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি, টুকরো করে নিয়ে নিয়েছি, সাথে 4টি কাঁচা লঙ্কা। তা প্রথমে কিন্তু আমি দেখো আম আর কাঁচা লঙ্কাকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এই জল দিয়ে সুন্দর করে আমরা একটা পেস্ট তৈরি করে নেব, কাঁচা আমের পেস্ট, যেটা হচ্ছে আজকে বিশেষ একটা রেসিপি আর যেটা দিয়েই আজকের আমাদের এই সুস্বাদু চিকেনটা তৈরি করব। খুব সুন্দর দেখো আমের পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে চিকেন কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো চিকেনের মধ্যে আমি মশলা অ্যাড করছি। প্রথমে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার জিরে আর ধনিয়া খুব সুন্দর করে আমি দেখো একসাথে বেটে রেখেছিলাম, তার থেকে 1 চামচ জিরে আর ধনিয়া বাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট, সেটাও আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি রসুনের পেস্ট, সেটাও 1 চামচ দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি আদার পেস্ট, আদার পেস্টও কিন্তু আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি। এবার দেখো কাঁচা আম বাটাটা নিয়েছি, সেই কাঁচা আম বাটার থেকে আমি দেখো 1.5 চামচ মতন দিয়ে দিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এবার সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে দেখো, আর সাদা তেলটাও কিন্তু আমি দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি বন্ধুরা। তার সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চিকেনটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত কিছুর ফ্লেভার চিকেনের মধ্যে একদম মিশে যায়। আর খুব সুন্দর করে দেখো মেখে নিলাম। এবার কিন্তু আমাদের চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল। এবার চিকেনটাকে কিন্তু ঢেকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তারপরে দেখো 1/2 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে এই পুরো রান্নাটা সর্ষের তেলেই করতে পারো, যেহেতু আমাদের এখন সাদা তেলেই রান্না করে খাওয়া হচ্ছে, তো আমি সাদা তেলেই করছি। আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 3টে এলাচ, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। খুব সুন্দর করে এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে। আর এইগুলো ফোড়নে দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয় আর দারুণ লাগে, কিন্তু মাংসটা রান্না করার পর খুবই সুস্বাদু হয়। তা ফোড়নটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, খুব সুন্দর সেন্ট বেরোতে শুরু করেছে ফোড়ন থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটু 4টে পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি, অনেকটাই পেঁয়াজ কিন্তু এখানে আছে, যেহেতু আমরা এখানে কাঁচা আম দিয়ে মাংসটা আজকে তৈরি করব। যেহেতু কাঁচা আমের মধ্যে একটা টক ভাব থাকে, তাই পেঁয়াজ বেশি করে দিলে সেই টকের কিন্তু স্বাদের ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে। যেহেতু পেঁয়াজের রস একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য পেঁয়াজটা একটু বেশি করে এখানে আমি দিয়ে দিয়েছি। বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তোমরা এবার কম বেশি করে এখানে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই, যে যেমন পছন্দ করো কম বেশি করে পেঁয়াজ এখানে ব্যবহার করে নিও। তা দেখো খুব সুন্দর করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে সোনালি রং কিন্তু ধরিয়ে নিয়েছি পেঁয়াজের, এইভাবে নেড়ে চেড়ে যাতে পেঁয়াজের রংটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম দেখো জিরে বাটা, ধনিয়া বাটা 1 চামচ মতন দিয়ে দিলাম। এবার বাকি রসুন বাটা দিয়ে দেবো। দেখো আদা বাটা দিয়েছি, রসুন বাটাও দিয়ে দিলাম। আর যে বাকি আমি মশলাগুলো রেখেছিলাম সেগুলো সবই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তোমরা তোমাদের ঝালের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবে। আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখানে। আর আমের পেস্ট কিন্তু যেটুকু ছিল সেটুকু পুরোটাই দিয়ে দিলাম এখানে। এবার সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে আমাদের দারুণ করে কষিয়ে নিতে হবে, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা গরমে চিকেন
চিকেন খেতে চাইছো না, অবশ্যই একবার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার চিকেন এভাবে রান্না করে দেখো, কাঁচা আম দিয়ে অসাধারণ লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার আমার অনুরোধে এই রেসিপিটা তৈরি করো এবং আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। সত্যি বন্ধুরা বলছি, অসাধারণ হয় খেতে কাঁচা আম দিয়ে এই চিকেনের রেসিপি। দেখো তারপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তারপর পরিমাণ মতন আরেকটু লবণ আমি এখানে দিয়ে দিয়েছি, আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়েই আজকের মাংসটা রান্না করছি, আর রঙের জন্য এখানে ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর কিন্তু অনবরত করে কিন্তু দেখো নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু চিকেনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে চিকেনটা, আমাদের দারুণ করে কষিয়ে নেব চিকেনটাকে। দেখো বারে বার কিন্তু আমাদের নেড়ে চেড়ে নিতে হবে, যাতে চিকেনটা কিন্তু কড়াইয়ের সাথে নিচে না লেগে যায়। আর এত অসাধারণ গন্ধ বেরোচ্ছে, মানে সেটা বলার মতন না বন্ধুরা। কাঁচা আমের যে একটা সুন্দর ফ্লেভার গন্ধ আছে, চিকেনটা কষানোর সাথে সাথে সেই গন্ধটা কিন্তু বেরোচ্ছে। অসাধারণ লাগে কিন্তু এই চিকেনের রেসিপি বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে একবার অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখবে গরমে মুখের স্বাদ ফিরে এসেছে। ছোট বড় সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয়। দেখো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনে দেখো কত সুন্দর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দিলাম আমি সামান্য একটু চিনি। তা চিনিটা কিন্তু অবশ্যই দেবে, যেহেতু কাঁচা আম ব্যবহার করেছি, তাই সামান্য একটু চিনি অবশ্যই তোমরা দিও। তা চিনিটা দেওয়ার পরে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর যারা চিনি দিতে পছন্দ করো না, তারা কিন্তু এখানে পারলে একটু আখের গুঁড়ো ব্যবহার করতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী। কিংবা যদি তোমরা দুটোর মধ্যে একটাও না দিয়ে বানাতে চাও, সেটাও করতে পারো। তবে কাঁচা আম যেহেতু একটু টক ভাব থাকে, তাই একটু চিনি দিলে এই স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়। এবার দেখো খুব সুন্দর করে অনবরত কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছে চিকেনটাকে। যত ভালো করে চিকেনটা কষানো হবে, ততই কিন্তু এর স্বাদ এবং টেস্টি হবে, খুবই সুন্দর। দেখো অনবরত কিন্তু আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখো কত সুন্দর চিকেনের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে চিকেন কষানো আমাদের কমপ্লিট। খুব সুন্দর করে চিকেন কষিয়ে নিয়েছি। এবার আমি আগের থেকে গরম জল করতে বসিয়ে রেখেছিলাম পাশের গ্যাসে। দেখো সেই গরম জলটা অ্যাড করে দিয়েছি। অবশ্যই এখানে একটু গরম জল অ্যাড করো। গরম জলটা অ্যাড করলে কিন্তু এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখো গরম জলটা দেওয়ার পরে খুব সুন্দর করে ঝোলটাকে সমস্ত কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলছি বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে খেতে চাও, তবে এখানে কিন্তু তোমরা ঝোলের পরিমাণটা একটু কম দেবে। যেহেতু আমরা আজকে ভাতের সাথে এটা খাবো, তার জন্য কিন্তু অবশ্যই একটু ঝোল আমি বেশি করে এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের ঝোল দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই কিন্তু এখানে একটু আমি ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর তোমরা যদি ফ্রায়েড রাইস, লুচি, পরোটার সাথে খেতে চাও, অবশ্যই একটু কম জল ব্যবহার করবে, যাতে এটা একটু শুকনো শুকনো হয়। ভাতের সাথে হলে একটু ঝোল হলেই ভালো হয়। দেখো এবার খুব সুন্দর করে দেখো ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো এবার ফুটিয়ে নেওয়ার পর ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে, একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে একটু কাসুরি মেথি আর শাহি গরম মশলাটা ব্যবহার করেছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। দেখো রেডি হয়ে গেছে একদম চিকেন কারিটা। তোমাদের আমি কিন্তু বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আর সুন্দর লাগার জন্য আমি একটু এখানে ফ্রেশ পুদিনা পাতা আর এক টুকরো আম এখানে দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছি। আর চিকেন কারিটা সত্যি বন্ধুরা অসাধারণ লেগেছে খেতে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে সত্যিই ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু রেসিপিটাতে একটা লাইক করো এবং এই রেসিপিটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে
প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা এইভাবেই কিন্তু সব সময় আমার পাশে থেকো, সাথে থেকো, এবং আমি কিন্তু এরকমই সহজ সাধারণ রেসিপিগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে গিয়ে আরও অন্যান্য রেসিপিগুলোও দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্ত।